لا لا إله পাহাড় বনে এক আল্লাহ, জমিন বনে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাহাড় বনে যে আল্লাহ, পর্বত বনে সে আল্লাহ, মুমিন তোমরাও বলো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বগুড়ার দক্ষিণ রাজনীতি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি হামিদুল্লাহ কারজালি সাহেব, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া বড়বাজার কিশোরগঞ্জ ও খতিব মওলাই চৌরাস্তা জামে মসজিদ, দিগা উলামায়ে কেরাম সামনে বসে আছেন, প্রীতিতুল্লাহ মুরব্বিন আইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন সকলে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে ওয়াজ মাহফিল জান্নাতের বাগানে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে বান্দা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে জান্নাতের 8টা দরজা দিয়ে দেন, সুবহানাল্লাহ। যে সকল বান্দা দিল থেকে শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায় দেবেন, সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। আর যে বান্দারা নিয়ামত বেশ শুকরিয়া আদায় করবে না, নাশুকরিয়া করবে, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আযাব বড়ই কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর আযাব ভয় করেন, ঠিক না বলেন? এত নিয়ামত শুকর আদায় কোন প্রকার? আল্লাহ। জবাব কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আপনার এক কাপ চায়ের জন্য চেয়ারম্যানের মেম্বারের মিছিলের ঘোড়া ভেঙে ফেলে, ঠিক না বলেন? যে আল্লাহ পাক আমাকে জবাব দিয়েছেন, এই জবাব দিয়েছেন আল্লাহর গুণ কীর্তন করার জন্য, মা বাবাকে জিকির আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, ঠিক না বলেন? এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারি দয়ায়, শুকরিয়া
জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না বলেন? আমরা খাওয়া দাওয়ায় বেঁচে আছি আল্লাহর দয়া। আল্লাহ যদি দয়া না করে আপনাকে আমাকে যে শ্বাস ফেলেছি আর নেবার ক্ষমতা আছে, এই শ্বাস ফেলতেছি আমার না নিতে পারি আপনি লাশ হয়ে যাবো। ঠিক না বলেন? আল্লাহর দয়া বেঁচে আছি। আমি আল্লাহ তৌফিক না দেয় আমি কথা বলতে পারবো না, আমরা হাঁটতে পারবো না, চলতে পারবো না, বাতাস হয় না, গাছের পাতাও হয় না। ঠিক না বলেন? এজন্য শুকর আদায় করবো আল্লাহ তাআলা। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না বলেন? প্রশংসা করবো কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি तमाम পৃথিবীর প্রতিপালক। ঠিক না বলেন? যিনি আসমানের মালিক, এই জমিনের মালিক, সাতবক আসমান সাতবক জমিনের মালিক, আর হাজার মাখলুকাতের মালিক, আপনার আমার মালিক। ঠিক না বলেন? এই আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পর্বতে যাবেন, আল্লাহ তাআলার কার সঙ্গে কথা বলবেন। পথের মধ্যে এক হরিণের সাথে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণ বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যখন তুর পর্বতে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলবেন, তখন আমার এই আবেদনটুকু বলবেন, কখন বৃষ্টি হবে। বৃষ্টির জন্য হাহাকার, সকল মাটি চলতি হয়ে গেছে, সকল প্রাণী বৃষ্টির অপেক্ষায় আছে, বৃষ্টির জন্য হাহাকার, আমরা বৃষ্টি চাই, কখন আল্লাহ পাক বৃষ্টি দিবেন। যদি আল্লাহর কাছে বলবেন এই সংবাদটুকু, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আয়াতটি শুনে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহর সাথে সব কথাবার্তা বলার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, কথা হলো। তারপর বলতেছে, ইয়া রব্বুল আলামিন, পথের মধ্যে হরিণের সাথে সাক্ষাৎ। হরিণ আরজি করেছেন, রব্বুল আলামিন কখন বৃষ্টি দিবেন, বৃষ্টির জন্য হাহাকার। আল্লাহ বলেন, হে মুসা, যাইয়া বলো হরিণকে বৃষ্টি হবে না, অনেক বছর পর, অনেক দিন পরে, অনেক পরে বৃষ্টি হবে। আল্লাহ পয়গম্বর মুসা তুর পর্বত থেকে চলে আসলেন, পথের মধ্যে হরিণের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হরিণ বলেন, ইয়া হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি বলেছেন, বৃষ্টি কখন দেবে? আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, এ হরিণ, আল্লাহ পুরাণ বলেছেন বৃষ্টি এখন হবে না, বৃষ্টি হবে অনেক দিন পরে, অনেক পরে হবে। সাথে সাথে দিল থেকে হরিণের দিল থেকে জবান দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বলেছে বৃষ্টি দিবে, বৃষ্টি তো না করে নাই,
আল্লাহ তাআলা বলেছেন বৃষ্টি দিবে, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে বৃষ্টি বর্ষণ হইতে লাগলো, সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, রব্বুল আলামিন এটা কি করলে? আপনি তো বললেন বৃষ্টি অনেকদিন পরে হবে। আল্লাহ তাআলা আপনি কত তো বরকত হয় না, আপনার কত সত্য, আপনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে ইলহাম আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসা, হইলে অন্তরে খবর আমি আল্লাহ দিয়েছি, তুমি তো জানো নাই। সেটা বলেন দিল থেকে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দিল থেকে যখন বলেছে আমার দয়া সাগরে ঢেউ উঠে গেছে, আমি খুশি হয়ে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহু বিদাত সুরুর, আমি তো অন্তরে জানি, অন্তরের খবর জানি। বান্দা অন্তর কি বলে কল্পনা করে, এই অন্তরে খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। পরে অন্তর থেকে বলেছে আলহামদুলিল্লাহ, এজন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি, সুবহানাল্লাহ। এদের শুকরিয়া দেখো কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন, অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আমি কোরআন যাই হোক, আমি কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত কিনা রহমত কিনা? কি বলেন? আমাদের জন্য রহমত ছিল, নিয়ামত ছিল, ঠিক না বলেন? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন, সাতবক জমিন, সাতবক আসমান কোনো কিছু সৃষ্টি করিতেন না, ঠিক না বলেন? ঠিক। যে নবীকে আগমনের জন্য আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কোন কায়নাত সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেটা? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যে রাসূলকে সৃষ্টি না করে আল্লাহ কোনো সৃষ্টি করিতেন না, যে রাসূলের উম্মত হওয়ার জন্য নবী রাসূল পর্যন্ত সুপারিশ দরখাস্ত করেছেন। খারাপ দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করেছিলেন। আল কিয়ামতের পূর্বে রাসূলের উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করবেন, সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। যে নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ والله غفور رحيم। قل হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ বলে হে রাসূল আপনি বলে দিন, যারা রাসূলকে যারা রাসূলকে অনুকরণ করবে, রাসূলের ইত্তেবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করলে, রাসূলকে ভালোবাসে না আল্লাহ, সে আল্লাহকে ভালোবাসে। রাসূলকে যে ভালোবাসে, আল্লাহ রাসূলের ইত্তেবা করে, আল্লাহ তাআলা তার জীবনে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী এবং দয়ালু। রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে, আর রাসূলকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মুখে আমাদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মুখে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য না, সকল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন, হাঁটতেন,
পশু পাখি পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছে, রাসূলকে সালাম দিয়েছে। গাছের পশু পাখি পর্যন্ত, গাছের গাছপালা তুলনা রাসূলকে সালাম দিয়েছে, সম্মান করেছে। ঠিক না বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন, একদিন দেখতে পেলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট খাদ্য শীর্ণ ক্ষীণ, উটকে খাবার দেয় না, উটটা শীর্ণ ক্ষীণ শুকায় গেছে। মালিক তাকে খুব পরিশ্রম করায় কিন্তু খাবার দেয় না, এরকম জীর্ণ শীর্ণ, এরকম ক্ষুধার্ত অবস্থায় আছে, উটের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মালিকে কষ্ট করায়, কাজ করায়, কিন্তু আমাকে খাবার দেয় না, আমার শরীরের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ হাবিব বলেন, উটের মালিককে বলেন, হে মালিক, মালিককে ডাকলেন, তুমি উটকে খুবই পরিশ্রম দাও, কষ্ট দাও, কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও না কেন? এর জন্য তোমাকে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেন, সাহাবাদের সাথে সাক্ষাৎ হইতো, মুসাফা করতেন, সালাম দিয়ে মুসাফা করতেন, মুসাফা করতেন, কথা বলতেন। যতক্ষণ পর্যন্ত রাসূলের সাহাবীরা হাত না ছাড়তেন, ততক্ষণ পর্যন্ত রাসূলের হাত ছাড়তেন না। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতেন, হাঁটতেন, ছোট বাচ্চাদেরকে স্পেলে আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা শিক্ষা গ্রহণ করছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত ছোটরা বড়দেরকে সালাম দেবে। হেঁটে চলা লোক বসা থাকা লোককে সালাম দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, বাচ্চাদেরকে সালাম দিয়ে শিক্ষা দিচ্ছেন, তারা সালাম কিভাবে করতে হবে, কিভাবে সালাম প্রদান করতে হয়। ঠিক না বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ আপনার উপর আল্লাহর রহমত নাযিল করুন, শান্তি বর্ষণ করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হোক, দোয়া করা হয়। যখন সালাম প্রদান করতে হয়, আল্লাহ প্রদান করা হয়, আর হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, আল্লাহর মহব্বত বান্দার প্রতি সৃষ্টি হয়ে যাবে। ঠিক না বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাণীর জন্য, আমাদের জন্য, সকলের জন্য রহমত স্বরূপ। ঠিক না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাসূলের আদর্শবান হও, রাসূলের আদর্শে আদর্শবান হও। আমাদেরকে রাসূল হলেন আমাদের জন্য মডেল স্বরূপ, অনুকরণীয়, অনুসরণীয়, আমাদের মডেল স্বরূপ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। ঠিক না বলেন? দুনিয়াতে আমরা অমুক নেতা তমুক নেতার হিসাব দৌড়াদৌড়ি করি। ঠিক না বলেন? তো সে আমাদের নবী, আমাদের রাসূল হলেন শ্রেষ্ঠ নেতা। ঠিক না বলেন? মানবতার শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ আদর্শে অনুসরণ। একটা কিতাব দেখেছেন, এক মুন্সিগণ বৈজ্ঞানিকরা 100 নাম লিখেছেন, 100 মুন্সির নাম লেখা আছে কিতাবে। তার মধ্যে শ্রেষ্ঠ প্রথম নামটাই হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামটি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শের উপরে রাসূল আর কারো আদর্শ হতে পারে না, রাসূলের চরিত্রের উপরে আর কারো উত্তম চরিত্র হতে পারে না। ঠিক না বলেন? কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। রাসূলের চরিত্রের উপরে আর কারো চরিত্র নেই। রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। রাসূলের চরিত্র, রাসূলের আচার ব্যবহার অনুসরণ আমাদের করতে হবে। ঠিক না বলেন? আমাদের রাসূলের অনুকরণ করি, রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি করি, ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি পেয়ে যাব। ঠিক না বলেন? এজন্য আমাদেরকে রাসূলের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাহ মোতাবেক,
রাসূলের অনুকরণ অনুসরণ আমরা করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।